الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال عليه الصلاة والسلام صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبلها. وقال عليه الصلاة والسلام وعن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من وصى على عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر في شان حسين رضي الله تعالى عنه मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं रोया नहीं हो रुलाया गया हो मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो। আলহামদুলিল্লাহ আজকের এই ছাত্র সমাবেশে আজকের এই মাহফিলে আজকের সম্মানিত সভাপতি এবং এই মাদ্রাসার সম্মানিত আসাতায়ে কেরাম এবং সামনে অভিবেশনকারী রয়েছেন আমার প্রিয় ছাত্র ও ছাত্রী। আজকের জিলকাদ মাসের 23 তারিখ, সামনে যে মাস আসতেছে এই মাসকে আরবি মাসে মুহররম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ইরশাদ করেছেন আল্লাহ তাআলার কাছে গণনার দিক দিয়ে 12 মাস ইসনা আশারা শাহরান, যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেইখান থেকে আল্লাহ তাআলা এই 12 মাস কে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, গণনা করে দিয়েছেন। তো প্রিয় সুধীজন শ্রোতাবৃন্দ, আমার প্রাণ প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আপনারা সকলেই অবগত রয়েছেন আমরা সামনেই ইনশাআল্লাহ সামনের যে অধিবেশন আমাদের থাকবে, আমরা এই আশুরা তথা মুহররমের 10 তারিখের ফজিলত এবং এই কারবালার কিচ্ছা ও কাহিনী সহ আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো প্রিয় শ্রোতা বৃন্দরা, আপনারা সকলেই মনোযোগ দিয়ে সংক্ষিপ্ত কিছু নসিহত শুনবেন। আমি আপনাদের সামনে যে হাদিস পড়েছি মুসলিম শরীফের একটি হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হুজুর আকরাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি মুহররমের 10 তারিখে রোজা রাখবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আহতাসিবু আলাল্লাহ, আমি আশা করি আল্লাহ তাআলার কাছে আইকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের পূর্বের গুনাহ খাতা maaf করে দেবেন। আমি আরেকটি হাদিস আপনাদের সামনে পড়েছি, সেটা হলো বাইহাকি শরীফের হাদিস।
হাদিসটি হলো মান ওয়াসা আলা ইয়ালিহি ফি নাফকাতি ইয়াউম আশুরা, যেই ব্যক্তি মুহররমের 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়, এই মুহররমের 10 তারিখে তার পরিবার পরিজনের উপর খাওয়ার দাওয়ার বিষয়, খরচের বিষয় একটু প্রশস্ত করবে। অর্থাৎ খাওয়া দাওয়া যেইভাবে মানুষ সাধারণত সংসারের ভিতরে 3 বেলা খাবার খায়, এই খাওয়া দাওয়া ভাত মাছ তরি তরকারি তার সামর্থ্য অনুযায়ী সে মুহররমের 10 তারিখে একটু অন্য দিনের থেকে একটু ভালো খাবে, সামর্থ্য অনুযায়ী। গরিব যে ডাল ভাত খায় সে ওই দিনে একটু ডিম ভাত খেতে পারে, গোশ ভাত খেতে পারে, সামর্থ্য অনুযায়ী। যারা ধনী স্বাভাবিক যারা খাবার খায় তারা মাছ গোশ ভালো খাবার খাবে। শরিয়াতের ভিতরে ভালো খাওয়ার কথা শুধু এই মুহররমের 10 তারিখের কথা রয়েছে। মুহররমের 10 তারিখেই ভালো খাওয়ার খাদ্য খেতে হয় সামর্থ্য অনুযায়ী। সম্মানিত হাজিরিন, আপনারা এই শুনলেন সংক্ষিপ্ত করে মুহররমের 10 তারিখের কিছু ভূমিকা স্বরূপ কথা। আসলে আশুরা বলা হয়, আরবিতে আশারুন মানে 10, আর মুহররম মাস সামনে আসতেছে। মুহররমের 1 থেকে শুরু করে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10 ওই মুহররমকে আশারুন বলা হয় আরবিতে। আশারুন মানে 10, তো মুহররমের 10 তারিখ হলে ওটাকে আশুরা বলা হয়, ইয়াউমা আশুরা বা ইয়াউম আশুরা, আশুরার দিন। এই আশুরার দিন আসলে কি, এটা কোথা থেকে এসেছে, কেন বা এসেছে, এর উৎপত্তি কোথা থেকে? এই আশুরার দিন, এটা এর উৎপত্তি এবং কোরআন এবং হাদিস এবং তাফসীর এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী যেটা জানা যায়, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের সকল মানব কুলের পিতা, হযরত আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তওবা আল্লাহ তাআলা কবুল করেছিলেন, সেই দিনটাই ছিল খুব সম্মানিত একটি দিন। সেটি ছিল মুহররমের 10 তারিখ। কোন দিন ছিলেন বলেন সকলে? মুহররমের 10 তারিখ। দ্বিতীয় নম্বর, এই মুহররমের 10 তারিখ কেন ইয়াউমা আশুরা, আর হাদিসে বা এই মাসের ফজিলতের কথা কেন এসেছে, এটা এর মর্যাদা আমরা আলোচনা করছি। দ্বিতীয় হযরত নূহ নজিউল্লাহ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার সম্প্রদায়কে যে প্লাবনে ডুবিয়েছিলেন, সেটাই ছিল এই ডুবানোর পরে যারা কাফের তারা ওই পানিতে ডুবে গিয়েছিল, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বা 82 জন মুসলমান তারা পরিবার পরিজন সহ এবং সাথীদের সহ মুসলমানদেরকে নিয়ে কিস্তি বা জাহাজে উঠে ছিলেন। এই জাহাজ যদি পাহাড়ে থেমেছিলেন আর পানি আস্তে আস্তে নিষ্কাশন করে দিয়েছিলেন আল্লাহ তাআলা, পানি কমে গিয়েছিলেন। আর এই প্লাবন থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি এবং মুসলমানরা সকলেই নাজাত পেয়েছিলেন ওই প্লাবন থেকে। সেই শেষ দিনটি যেটি ছিল সেটি হলো মুহররমের 10 তারিখ। এই জন্য এত মর্যাদাপূর্ণ আল্লাহ তাআলা। তৃতীয় নম্বর, হযরত মুসা কালিমুল্লাহ, এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় একজন কুখ্যাত জালেম বাদশা, এবং যে নিজেই এবং এত বড় কাফের যে নিজেই খোদা বলে দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, কোরআনের ভিতরে আসছে আমি বড় খোদা বলেছিল। এই ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং 6 লক্ষ বনি ইসরাইল। তারা লোহিত সাগর পাড়ি দিয়ে যখন ওপারে পৌঁছে যায়, সেই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ।
চতুর্থ নম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার সম্প্রদায়কে রেখে যখন তিনি নদী পার হয়ে যাইতেছিলেন অন্য আরেক দেশে, প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা স্বরূপ তারাকে বড় মাছ এসে তারাকে গিলে খেয়ে ফেলেন। সেই এইভাবে দুহু আরিস হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে 40 দিন তিনি মাছের পেটেই ছিলেন। সুবহানাল্লাহ। শেষ দিন তিনি মাছের পেট থেকে যখন মুক্তি পেয়েছিলেন আর নদীর কূলে কিনারে মাছে উগরিয়ে দিয়েছিলেন, উঠিয়ে দিয়েছিলেন, মাছের পেট থেকে বাইর করে দিয়েছিলেন, সেই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ তাআলার কাছে প্রসম্মানিত এই মুহররমের 10 তারিখ। পঞ্চম নম্বর হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যেসব কিছু মুনাফিক যারা ইহুদি ছিল, এই ইহুদি এবং খ্রিস্টান পরে হয়ে যায়, আগে তারা ইহুদি ছিল। এই খ্রিস্টানদের উৎপত্তি কোথা থেকে হয়? তো এই ইহুদিরা ঈসা আলাইহিস সালাম তাদের ধর্ম তাওরাত কে তারা এরকম যখন আরেক নবী আসে আগের নবীর হুকুম রহিত হয়ে যায়, বাদ হয়ে যায়। তো এই ইহুদিরা চাইলো যে তাদের ধর্ম যাতে রহিত না, যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, দিন প্রচার করলেন, এই ইহুদিরা হিংসা করতে লাগলেন। তাই তারা ঈসা আলাইহিস সালামের হাওয়ারি হলেন, সাথী হলেন, খুব ভক্ত দেখালেন, ভক্ত হয়ে সাথী হয়ে তাদের আসল উদ্দেশ্য ছিল যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে। যা হোক, লম্বা কাহিনী রয়েছে। এই ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে বিশেষ একটি সুযোগ মনে করে ঈসা আলাইহিস সালাম কেতার ভিতরে আসছে, তার এক খালার বাড়ি অথবা ফুফার বাড়ি তিনি আশ্রয় নিয়েছিলেন। যখন দেখলেন অবস্থা ভালো না, তিনি যাইতে যাইতে তার এক ফুফার বাড়িতে তিনি তার খালার বাড়িতে তিনি আশ্রয় নিলেন। নেওয়ার পরে সেখানে তারা যে সাথী যারা মুনাফিক ছিল, খুবই ভক্ত দেখাচ্ছিলেন, খুবই ভালোবাসতেছিলেন, তাদের আসল উদ্দেশ্য ছিল খারাপ। তারা প্ল্যান করেছিল যে ঈসা আলাইহিস সালামকে কোনো নিরিবিলি স্থান পেলে আমরা তাকে হত্যা করব। যখন তার এই আত্মীয়ের ঘরের ভিতরে তিনি প্রবেশ করলেন, সাথে সাথে তারা যারা তার সাথী ছিল এবং তার ভিতরে কিছু ভালো মানুষ ছিল যারা খাঁটি সাহাবী ছিল, তো তারা ঈসা আলাইহিস সালামকে যখন ঈসা আলাইহিস সালাম ঢুকে গেলেন, ঈসা আলাইহিস সালামকে জানাই দিলেন যে আল্লাহর নবী আপনাকে কিন্তু হত্যা করবে। আর যারা মুনাফিক প্রকৃতির তারা দল বেঁধে তীর তলোয়ার নিয়ে ঈসা আলাইহিস সালামকে ঘিরে ফেললেন আর ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ভিতরে ঢুকে পড়লেন। তো যখন প্রথম যে ব্যক্তি ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ওই ঘরে ঢুকে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন বাররাফাউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জিবরাইল পাঠিয়ে দিলেন আর ঈসা আলাইহিস সালাম ওই ঘরের চাল ফাঁকা করে উঠাই নিয়ে প্রথম আসমানে উঠাই দিলেন। সুবহানাল্লাহ। যাই হোক, এরপরে যেই ব্যক্তি ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ভিতরে ঢুকেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপান্তরিত করে দিয়ে তার দেহের অর্ধেক ঈসা আলাইহিস সালাম আর অর্ধেক ওই ব্যক্তিকে রূপান্তরিত করে দেয়। তো যেই দিনটিতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছিলেন এবং ওই মুনাফিকদের থেকে নাজাত দিয়েছিলেন, পরিত্রাণ দিয়েছিলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। তো যাই হোক, এইভাবে এই মুহররমের 10 তারিখকে আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত হাজিরিন। এরপরে খ্রিস্টানরা মনে করে যে তারা ওই ব্যক্তি যিনি বাহির হয়ে আসলেন, আল্লাহ তাআলা তাকে শাস্তি দেওয়ার জন্য ঈসা আলাইহিস সালামের অর্ধেক রূপ দিলেন, অর্ধেক তার নিজের রূপ
দিনে ওই ইহুদিরা বলে তুমি ঈসা, বলে না আমি ঈসা না, ঈসা ঘরে রয়েছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা উঠাই নিলেন। একে মানে হত্যা করতে মার দেওয়া শুরু করলেন। তাকে হত্যা করতে গেলেন, ইহুদিরা বলল তাকে মেরো না, দেরি করো। এমনকি ঈসা আলাইহিস সালাম মনে করে তাকে এরকম এমন মারলেন, এমনকি তাকে মারতে মারতে অনেকে বলেছেন এর ভিতরে মতভেদ, তাকে হত্যা করে ফেললেন, অথবা এই ব্যক্তিকে শুলি চড়াই দিলেন। কি করলেন? শুলিতে চড়াই দিলেন। দেওয়ার কারণে একটি দল ভাগ হয়ে গেলেন। তারা হলেন যারা ওই ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল, তারা এখন ওই ঈসা আলাইহিস সালামকে এরকম মানে ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা আসমানে উঠাই নিলেন, আর নকল ঈসা যে ঈসা নয়, ওই যারা খ্রিস্টান, যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল, তারা এরকম ওই ছুরি চড়ানোর কারণে তারা মনে করে তাদের যিশুকে ছুরিতে চড়ানো হয়েছে, এই জন্য তারা এই যিশু খ্রিস্ট শব্দ সেইখান থেকে মানে, এবং তারা ওই তাদের যিশুকে ছুরি চড়ানোকে বিশ্বাস করে। সম্মানিত হাজিরিন, এখানে আর একটু লম্বা কাহিনী, সেটা আমি সামনে অগ্রগতি হতে চাই না। এরপরে ৬ষ্ঠ নম্বর এবং ৭ম নম্বর, এই কেন মুহররমের 10 তারিখ এত সম্মানিত? দোজাহানের বাদশা হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি, নয়নের দুলালি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে নির্মমভাবে শহীদ করা হয়। এখানে লম্বা বড় কাহিনী রয়েছে। ইয়াজিদ নামক একজন ব্যক্তি, যিনি বাদশা ছিলেন, তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার চিঠির মাধ্যমে তাকে আহ্বান করেছিলেন যে আপনি বাগদাদে আসুন, আপনাকে আমরা সম্মানিত করব, আপনার হাতে আমরা খেলাফত উঠিয়ে দিব, এই খলিফার দায়িত্ব আপনার কাছে দিব। অনেক প্রবলনের মাধ্যমে তারাকে এইভাবেই বাগদাদে যাওয়ার জন্য আহ্বান করলেন। প্রতিমধ্যে মক্কার যেসব সম্মানিত সাহাবী বা তাবী যারা ছিলেন, তারা সেসব সাহাবারা নিষেধ করলেন যে আপনি যান না, কারণ ইয়াজিদের উদ্দেশ্য ভালো নয়। তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে বেশ কিছু তার পরিবার পরিজন, এবং তারা বলে আপনার পরিবার পরিজন সহ নিয়ে আসেন, আমরা আপনাকে খলিফা দান করব, খেলাফত দান করব, আপনার হাতে বায়াত হব। অনেক মিথ্যা কথা বলে তারাকে নিয়ে গেলেন। তার সাথে কিছু সাথী সহ কিছু যোদ্ধাও ছিলেন, পরিবার পরিজন ছিলেন। যাই হোক, যাওয়ার পথে এই ইয়াজিদ নামক ব্যক্তি খলিফা, তিনি বহু সৈন্য সীমান্ত নিয়ে প্রতিমধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আটকিয়ে দিলেন, বললেন সামনে আর যাওয়া যাবে না, আপনাকে এইভাবেই ইয়াজিদের দরবারে আপনাকে নিয়ে যেতে বলেছে। বলে না, আমাকে তো এইভাবেই মায়া আয়া নেহি হো বুলায়া গায়া হো। তিনি বললেন আমি তো আসি নাই, আমাকে আনা হয়েছে। আমাকে বারবার চিঠির মাধ্যমে বলেছেন যে আপনি আসেন। মুঝে কুফা ওয়ালু মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন, আমাকে তো ইয়াজিদ চিঠির মাধ্যমে বলেছে যে আপনি আসেন, আমি তো আসতে চাইনি, আমাকে বলা হয়েছে হে মুসাফির ব্যক্তিরা, আমাদেরকে মুসাফির ভেবে আমাদেরকে এইভাবে তোমরা আমাদের পরে চড়াও হইও না। मैं रोया नहीं हो रुलाया गया हो, मुझे कूफा वालू मुसाफिर न समझो, मैं रोया नहीं हो रुलाया गया हो। अल्लाहु আকবার। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আটকে দিয়ে তার স্ত্রী জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা
এবং তারা ছেলে আজগার, শিশু আজগারকে তারা কারবালের প্রান্তে তাদেরকে আটকে রাখলেন। আটকে রাখার পরে এরপরে পানির জন্য ছটফট করতে লাগলেন। লোহিত সাগর এই ফোরাত নদীকে আটকাই দিলেন। ফোরাত নদীর থেকে এক ফোঁটা পানি তাদেরকে দিলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, শিশু বাচ্চা আজগারকে পানি খাওয়ানোর জন্য কারবালার প্রান্ত থেকে যখন ফোরাত নদীর নিকটে কূলে এক পেয়ালা পানি নেওয়ার জন্য যখন যায়, সাথে সাথে ইয়াজিদের সৈন্যরা ওখান থেকে তীর নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ। একটু তীর নিক্ষেপ করে শিশু আজগার বাচ্চা পানির জন্য, আব্বু আমি পানি খাবো, পানি পানি। তো পানির জন্য যখন কোলে নিয়ে পানি আনতে গেলেন, যাওয়ার সাথে সাথে একটা তীর ওই শিশু আজগারের বুকে মারলেন। তার জিহ্বা বাহির হয়ে গেলেন আর তার কলিজা বাহির হয়ে গেল। সাথে সাথে সে মারা গেল। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি খাওয়ালেন না। দুঃখের খাতিরে তিনি চলে আসলেন, পানি নিলেন না, পানি নিতে দিলেন না। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। আর এই তাকে মারার জন্য এরকম শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ধরে ফেললেন এবং তাকে এরকম হত্যা করলেন। হত্যা করে তার মাথা এরকম সেমার নামক ব্যক্তি নিয়ে ইয়াজিদের দরবারে নিয়ে গেলেন। আর ইয়াজিদ বললেন, আমি কি তোমাদেরকে এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে আমার দরবারে আনতে বলি নাই? আমি কেউ তাকে জীবিত আনতে বলেছি। যা হোক, ইতিহাসের শেষ পর্যন্ত আসে এর প্রতিশোধ সেই সময় সাহাবা রাদিয়াল্লাহু তাবি যারা ছিলেন প্রতিশোধ নিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কারবালার সংক্ষিপ্ত ইতিহাস এখন বলা সম্ভব নয়, বিশাল বড় লম্বা ইতিহাস। শেষ কথা বলি, ফতোয়া রশিদিয়ার ভিতরে বলেছেন এই কারবালার ইতিহাস নিয়ে অনেক ওলামাগণ বা সাধারণ মানুষ লম্বা এবং ছোট, বাড়ানো কমানো অনেক কিছু অতিরঞ্জিত করেছে। ইসলামে এগুলো সমর্থন করে না। এই জন্য ইমামগণও, বড় বড় ইমামরাও এই কারবালার ইতিহাস নিয়ে তারা মুখ বন্ধ রেখেছে। এই জন্য কারবালার সঠিক যে শেষ ফয়সালার ইতিহাস এটা জানা বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ফয়সালার উপরে, সঠিক আমলের উপরে, সঠিক ইতিহাসকে জানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। কারণ এই কারবালাকে কেন্দ্র করে যারা শিয়া মতবাদ তারা অনেক অতিরঞ্জিত করে নিজের গাম চিরে হাই হুসাইন হাই হুসাইন পানি পেলাও বলে অতিরঞ্জিত করতে থাকে। ইসলাম এটা সমর্থন করে, এটা হারাম। এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাঁচার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।